আমার চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন বন্ধুরা, এটা হলো আমার ছোট মেয়ে। এতদিন আপনারা বড় মেয়েকে দেখেছেন, এটা হলো আমার ছোট মেয়ে। হ্যালো। ও রেডি স্কুলে যাওয়ার জন্য। আর আমার এই মেয়ে মাটন কিন্তু খেতে প্রচন্ড ভালোবাসে। সো আজকে আমি তাই জন্য মাটন কষা বানাবো। হ্যাপি তো? মাছ খাবে না, অনেক হ্যাপি। মাছ খাবে না, শুধু ডিম আর মাটন, চিকেনও খায় না। সো এর জন্য আজকে আমি স্পেশাল ডিশ, স্কুল থেকে যখন ফিরবে তখন আমি মাটন কষা বানাবো। তো আমি আগে স্কুলে দিয়ে আসি। অ্যাকচুয়ালি আমাদের ও গাড়িতে যায়, তো গাড়ি আসবে, গাড়িতে আমি ওকে তুলে দিয়ে আসি। দেন আমি মাটন কষা বানাবো, আপনাদের দেখাচ্ছি। এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। এটাকে প্রথমে আমি ম্যারিনেট করব। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, 100 গ্রাম টক দই, এটাকে ভালো করে আমি মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এক ঘন্টা রেখে দিচ্ছি আমি এটাকে। 3 টেবিল স্পুন সরষের তেল নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি, কুচানো পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ তেলে একটু এটাকে নাড়াচাড়া করে নেবো 1-2 মিনিট। এবার আমি এতে দিচ্ছি টমেটো। একটা গোটা টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার আমি এতে আমার ম্যারিনেট করে মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিট হাই ফ্লেমে রেখে একে একে মশলাগুলো দেবো। জল বেরোচ্ছে, জল বেরিয়েছে অনেকটাই। আমি এটা হাই ফ্লেমে শুকাচ্ছিলাম। একবার জল বেরোনোর পরে এটা শুকিয়ে গেলে এখন আর জল বেরোবে না, কিন্তু এটাকে আমাকে ভালো করে যেহেতু কষাতে হবে, মাটন কষা, তো এটাকে আমাকে কষাতে হবে। তো মাঝে মাঝে একটু একটু করে জল দিতে হবে। জল দিয়ে হাই ফ্লেমে এটাকে আমাকে কষাতে হবে। যত কষানো হবে তত এর টেস্ট বেরোবে। 2 থেকে 3 বার জল শুকিয়ে গেলে আমি হাই ফ্লেমে এরমভাবেই নাড়াচাড়া করতে করতে আমি জলটা শুকাবো। তারপরে এটাকে আমি প্রেশারে, যেহেতু এটা মাটন, চিকেন হলে কড়াতেই হয়ে যাবে, বাট মাটন যেহেতু, এরপর আমি প্রেশারে দিয়ে 2 থেকে 3টে সিটি খাইয়ে নেব, তাহলে মাটনটা সুন্দর নরম হবে। আমি প্রেশারে মাটনটা ঢেলে নিয়েছি আর খুব অল্প পরিমাণ জল দিয়েছি। এবার আমি প্রেশারটা ওভেনে বসাচ্ছি, মিডিয়াম ফ্লেম। তিনটে সিটি আমি খাইয়ে নেব। এবার ডিশ আউট করছি আমি। মাটন কষা রেডি। এটা আপনি পরোটা, ফ্রাইড রাইস, ইভেন বিরিয়ানি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন।
তো এই ছিল আজকে আমাদের রেসিপি মাটন কষা। আপনারা অবশ্যই ট্রাই করুন আর আমাকে অবশ্যই জানান কেমন লাগলো। তো আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।